গোপালগঞ্জ শহর যেন হঠাৎই রূপ নিয়েছে এক রণক্ষেত্রে। আগুন, ককটেল, ইট পাটকেলের শব্দে ভারী হয়ে উঠেছে আকাশ বাতাস। জাতীয় নাগরিক পার্টি এনসিপির পূর্ব ঘোষিত মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিকে ঘিরে যে সহিংসতা ছড়িয়ে পড়েছে তা এখন শুধু একটি রাজনৈতিক কর্মসূচির উপর হামলা নয়, এ যেন গোটা দেশের গণতান্ত্রিক ভবিষ্যতের উপর এক বড় প্রশ্ন। এনসিপির অভিযোগ, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতা কর্মীরা হামলা চালিয়েছে। মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। শহরে জারি হয় 144 ধারা। ভাঙচুর, সংঘর্ষ ও আতঙ্কের মধ্যে পড়ে সাধারণ মানুষ। প্রশাসনের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ক্ষোভ প্রকাশ করে লিখেন, অনেক পুলিশ দাঁড়িয়ে শুধু দেখেছে, পিছু হটেছে। পাশাপাশি তিনি হুঁশিয়ারি দেন, আমরা যদি বেঁচে ফিরি তবে মুজিববাদের কবর রচনা করেই ফিরব, না হয় ফিরব না। সংগঠনটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি এই ঘটনার প্রতিক্রিয়ায় যুদ্ধ ঘোষণার কথাও জানান। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি একটি জেলা জাতীয় নেতাদের নিরাপত্তা নিশ্চিত করা না যায় তবে সারা দেশে নির্বাচন কিভাবে হবে? সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন প্রতিক্রিয়ায় সাধারণ নাগরিকরাও প্রশ্ন তুলেছেন, এই অবস্থায় দেশে কি আদৌ সুষ্ঠু নির্বাচন সম্ভব? একজন লিখেছেন, এই মুহূর্তে নির্বাচন দিলে তা মোটেও গ্রহণযোগ্য হবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রশ্নবিদ্ধ। মিটফোর্ডের নির্মম হত্যাকাণ্ডের রক্ত মুছার আগেই যেন নতুন রক্তপাত সূচনা হলো। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যে নির্বাচন ঘিরে একাধিক তারিখ ঘোষণা করেছেন, কিন্তু রাজপথে সহিংসতার প্রতিটি ঘটনা এই তারিখগুলোকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। একদিকে মনোনয়ন ও প্রচারণা, অন্যদিকে আতঙ্ক, সহিংসতা ও নিরাপত্তাহীনতা যেন দুটি সমান্তরাল বাস্তবতা। একদিকে রাজনৈতিক ক্যালেন্ডার, অন্যদিকে রক্তাক্ত রাজপথ। চলছে যেন এক অদ্ভুত দ্বৈত বাংলাদেশ, যেখানে কিছু মানুষ ব্যস্ত ব্যানার ফেস্টুনে মুখ রাঙাতে, আর অন্য প্রান্তে জনসাধারণ আতঙ্কে মুখ লুকাতে। প্রশ্ন এখন শুধু নিরাপত্তার নয়, এটি রাষ্ট্রের সক্ষমতা ও দায়িত্বশীলতার প্রশ্ন। গোপালগঞ্জে যদি প্রশাসন ব্যর্থ হয় তাহলে সারা দেশে কিভাবে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব হবে? জনগণের মনে একটা বড় প্রশ্ন, এই বাস্তবতা কি সত্যি নির্বাচন হতে পারে?